প্রতিদিন সকাল ৬টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ১৪ নম্বর ক্লাস। এর আগে আমরা ১৩টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে নাও কি দেওয়া আছে, আমরা ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন বলেছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি? অপশন এ ভিক্টোরিয়া, অপশন বি বৈকাল, অপশন সি টিটিকাকা, অপশন ডি সুপিরিয়র। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি টিটিকাকা। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত দক্ষিণ আমেরিকার বলিভিয়া ও পেরুর সীমান্তে। কোথায় অবস্থিত? বলিভিয়া ও পেরুর সীমান্তে অবস্থিত। পেরুর সীমান্তে অবস্থিত, মনে থাকবে একদম, এটা এক্সাম হিটলাইন প্রশ্ন। দক্ষিণ আমেরিকার উচ্চতম নৌ চলাচল হ্রদ এটি। আচ্ছা, এবার ডিটেলসে দেখে নিই। ভিক্টোরিয়া কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত আফ্রিকাতে, মনে থাকবে। বৈকাল, বৈকাল কোথায় অবস্থিত? বৈকাল অবস্থিত রাশিয়া। নেক্সট আসছে সুপিরিয়র, কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা, মনে থাকবে। একদম ডিটেলসে আলোচনা করে দিলাম, একটা পয়েন্টও ছাড়া যাবে না, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যা যা কথা বলবো প্রত্যেকটা কথাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট ২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জেলায় গাজল ডোবা জলাধারটি অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি আলিপুরদুয়ার, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি দামোদর। পশ্চিমবঙ্গের কোন জেলায় গাজল ডোবা জলাধারটি অবস্থিত? বিকল্প অপশনগুলির মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জলপাইগুড়ি। কোন নদীর ওপর অবস্থিত? এটা অবস্থিত তিস্তা নদীর ওপর, তিস্তা নদীর ওপর অবস্থিত, মনে থাকবে। গাজল মানে কি? ঠান্ডা জায়গা, যা উত্তরবঙ্গ জলপাইগুড়িতে অবস্থিত। পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ ইকো ট্যুরিজম প্রজেক্ট এটি। পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ ইকো ট্যুরিজম প্রজেক্ট এটি। নেক্সট প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? অপশন এ অক্সিজেন, অপশন বি লিথিয়াম, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি নাইট্রোজেন। সবচেয়ে হালকা ধাতু কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন বি লিথিয়াম। সংকেত কি? এল আই দ্বারা ডিনোট করা হয়। এর পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা, তাড়াতাড়ি অ্যান্সার করো। এর পরমাণু সংখ্যা হচ্ছে ৩। লিথিয়াম ব্যবহৃত হয় ব্যাটারি তৈরিতে, মনে রাখবো, লিথিয়াম ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ৪ নম্বর প্রশ্ন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় গড়ে উঠেছে? অপশন এ পশ্চিম বর্ধমান, অপশন বি বীরভূম, অপশন সি পুরুলিয়া, অপশন ডি বাঁকুড়া। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় গড়ে উঠেছে? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বীরভূম জেলা। কোন নদীর তীরে অবস্থিত? না বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর নদীর ওপর অবস্থিত, বক্রেশ্বর নদীর ওপর অবস্থিত, মনে রাখবো। বক মানে কি? পাখি উড়ে যায় বীরভূমে, এইভাবে আমরা মনে রাখতে পারি, বক পাখি উড়ে যায় বীরভূমে, তাই বীরভূম থেকে আসছে এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষায় আসার মতো কি? এটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অপশানে থাকবে, আরও কিছু দিয়ে বলে দেবে নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মনে থাকবে। আচ্ছা, এর ডিটেলস দেখি। পূর্ব মেদিনীপুরে কি আছে? পূর্ব মেদিনীপুরে আছে কোলাঘাট, কোলাঘাট, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে কারা কারা ক্লাস করছো কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট আসছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মনে রাখবো বাঁকুড়াতে। কি? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মেজিয়া। ক্লিয়ার? নেক্সট ৫ নম্বর প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ নিউ দিল্লি,
অপশন বি কলকাতা, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি মুম্বাই। কবে স্থাপিত হয়েছিল? স্থাপিত হয়েছিল 1 জুলাই 1955। মনে থাকবে। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? না মুম্বাই। এসবিআই হলো ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহৎ জাতীয়তাবাদী ব্যাংক। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহৎ জাতীয়তাবাদী ব্যাংক। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন দেশে অলিখিত সংবিধান আছে, অর্থাৎ লেখা নেই? অপশন এ পাকিস্তান, অপশন বি জাপান, অপশন সি ইউএসএ, অপশন ডি ইংল্যান্ড। নিম্নলিখিত কোন দেশে অলিখিত সংবিধান আছে, অর্থাৎ লিখিতভাবে সংবিধান নেই? সঠিক উত্তর হবে অপশন ডি ইংল্যান্ড। প্রচলিত আইন, প্রথা ও নজিরের উপর ভিত্তি করেই এই সংবিধানগুলো গঠিত। বিশ্বের একমাত্র প্রধান দেশ যার অলিখিত সংবিধান আছে সেটা হচ্ছে কোনটা? ইংল্যান্ড। এইভাবে কোশ্চেনটা থাকতে পারে, বিশ্বের একমাত্র প্রধান দেশ যার অলিখিত সংবিধান আছে সেটা কোনটা? সেটা হচ্ছে ইংল্যান্ড। ভারত কিন্তু সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতের, মনে রাখবে। লিখিত সংবিধান কোন কোন দেশের আছে একটু জেনে নিই। লিখিতভাবে সংবিধান কোন কোন দেশের আছে একটু আমরা জেনে নিই। ফার্স্ট হচ্ছে ভারত, তারপর আছে আমেরিকা, আমেরিকারও লিখিত সংবিধান আছে। আর আছে অস্ট্রেলিয়া, মনে রাখবো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে? অপশন এ 20, অপশন বি 22, অপশন সি 24, অপশন ডি 21। ভারতীয় সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 22টি। সংবিধান, এখান থেকে প্রশ্ন আসে ভাষা সংবিধানের কোন তফসিলে আছে? মনে রাখবো 8ম 8 তফসিলে এই ভাষা সংক্রান্ত আছে। আর কি প্রশ্ন হতে পারে? না সর্বশেষ 92তম সংবিধান সংশোধনে, সর্বশেষ 92তম সংবিধান সংশোধনে 2003 সালে, মনে রাখবো 2003 সালে সাঁওতাল, মৈথালি, বোডো, ডোগরি ভাষা যুক্ত হয়। কোন কোন ভাষা? ইম্পর্টেন্ট কিন্তু। সাঁওতালি, মৈখালি, বোডো, ডোগরি, এই ভাষাগুলো যুক্ত হয়েছিল। মনে রাখবো 92তম সংবিধান সংশোধনী 2003 সালে সাঁওতালি, মৈখালি, বোডো এবং ডোগরি এই ভাষাগুলো যুক্ত হয়েছিল। ক্লিয়ার? নেক্সট 8 নম্বর প্রশ্ন। সংবিধানে কত নম্বর ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করতে পারেন? অপশন এ 29 নম্বর ধারা, অপশন বি 30, অপশন সি 32, অপশন ডি 28। 8 নম্বর প্রশ্নের বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 30 নম্বর ধারা। কোন পার্টে আছে? এটা আছে পার্ট 3-তে। মনে রাখবো পার্ট 3-তে আছে, যেটা মৌলিক অধিকার আছে। ধারা 29 ও 30 সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত। মনে রাখবো ধারা এই যে 29 আর 30 এই দুটো কি না সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত অধিকার। শিক্ষা সংক্রান্ত অধিকার আছে কত নম্বর ধারায়? বলবো 29 ও 30। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উড স্পিরিট নামে নিচের কোন যৌগটি পরিচিত? অপশন এ মিথাইল অ্যালকোহল, অপশন বি ইথাইল অ্যালকোহল, অপশন সি ডাইমিথাইল ইথার, অপশন ডি ডাই ইথাইল ইথার। বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ মিথাইল অ্যালকোহল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন।
বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? ভিভিআই ইম্পর্টেন্ট। বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান। এখানে কোন ধর্ম ছিল? আচ্ছা, রাজস্থানের কোথায়, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। রাজস্থানের মাউন্ট আবু, মাউন্ট আবুতে এই বিখ্যাত দিলওয়ারা মন্দির অবস্থিত। এটা হচ্ছে জৈন ধর্মের। এই ধর্ম কি এখানে? এটা হচ্ছে জৈন ধর্ম। এখানে মার্বেল পাথরের অনন্য কারুকার্যের জন্য কিন্তু বিখ্যাত এই দিলওয়ারা মন্দির। কোথায় অবস্থিত? রাজস্থানের মাউন্ট আবুতে। এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। মনে রাখবে ঠিক প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু আমাদের এই ক্লাসটি হয়। আমরা এখানে কিন্তু 10টি করে কোশ্চেন উইথ ডিটেলস এক্সপ্লেনেশনের মাধ্যমে জানতে পারি। অবশ্যই ক্লাসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ এখান থেকে কমন প্রশ্ন তোমরা আপকামিং ডব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষাতে পাবেই পাবে। ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।